উত্তরণের উপায় হচ্ছে আমাদের পাপন সাহেবকে এখান থেকে সভাপতির পদ থেকে সরে যেতে হবে, তার ব্যর্থতার দায় মাথায় নিয়ে। এরপরে আমাদের কোচিং স্টাফ এটা কমপ্লিটলি চেঞ্জ করে ফেলতে হবে। তারপরে আমাদের নির্বাচকদের ব্যাপারে আমাদের সোজা কথা হচ্ছে যে বিসিবির যেই বছরের পর এই হচ্ছে দেশের ক্রিকেটের বর্তমান অবস্থা। বাংলাদেশের পারফরমেন্স নিয়ে বিশ্ব মিডিয়ায় চলে হাসি তামাশা। কি তারা কি নিয়ে আসতে হয় না, আমি আপনার টিমটাকে আমি ফালাই দিয়ে চলে গেলাম, আবার সেই তাকেই আপনি আবার অনেক এত আদর যত্ন করে নিয়ে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার বাংলাদেশকে নিয়ে বিশ্বজুড়ে একের পর এক হাস্যরসের জন্ম দিয়েছে টাইগাররা। দর্শক বন্ধুরা, বাংলাদেশ ক্রিকেটের এমন বেহাল দশাকে কেন্দ্র করে এবার বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনার পাহাড় জন্ম দিয়েছে এবং সেই সাথে এবার একের পর এক বিসিবির উপর কঠিন চাপ আসতে চলেছে। দর্শক বন্ধুরা, এবার বিসিবি সহ বাংলাদেশের কোচিং প্যানেল সকলকে পদত্যাগ করতে হবে এমন কিছু বার্তা দিয়েছেন বাংলাদেশের অনেক জনসাধারণরা। এবং সেই সাথে অন্যদিকে বাংলাদেশ ক্রিকেট টিমের এই বরাডুবিকে কেন্দ্র করে এবার বাংলাদেশের কোচ সালাউদ্দিন এমন কিছু বিষয় তুলে ধরেছেন, আর এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন যে মানুষকে একবার তালাক দেওয়া হয়েছে সেই মানুষকে আবারও বাংলাদেশ ক্রিকেট টিমে এনেছে কিভাবে বিসিবি। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা তাদের সেই সকল কথাগুলো শুনে নিই এবং সেই সাথে এবার বিসিবিকে অতি শীঘ্রই পদত্যাগ করতে হবে। তো দর্শক বন্ধুরা, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। আমার ছেলে জন্ম নিয়ে তার বয়স 12 বছর হয়ে গেছে, এখনো বোর্ড সভাপতি একই আছে। একেবারে ছোট্ট করে নিঝুম মজুমদার যদি জানতে চাই, আসলে এখন সব শেষই হয়ে গেছে আপনি যেরকম ভাবে বলছেন বা যেরকম আসলে করছে সবকিছু যদি দেখি, উত্তরণের কোনো উপায় দেখছেন? আছে, উত্তরণের উপায় আছে। প্রথম উত্তরণের উপায় হচ্ছে আমাদের পাপন সাহেবকে এখান থেকে সভাপতির পদ থেকে সরে যেতে হবে, তার ব্যর্থতার দায় মাথায় নিয়ে। এরপরে আমাদের কোচিং স্টাফ এটা কমপ্লিটলি চেঞ্জ করে ফেলতে হবে। তারপরে আমাদের নির্বাচকদের ব্যাপারে আমাদের সোজা কথা হচ্ছে যে বিসিবির যেই বছরের পর বছর, আমার ছেলে জন্ম নিয়ে তার বয়স 12 বছর হয়ে গেছে, এখনো বোর্ড সভাপতি একই আছে। পৃথিবীর পৃথিবীর অসংখ্য কিছু পরিবর্তন হয়ে গেছে, কিন্তু বাংলাদেশ দল মনে হচ্ছে যে কোনো কিছুই হচ্ছে না, তার একটা স্টেবল কমপ্লিটলি আপনার এটা চেঞ্জ করে ফেলতে হবে বিসিবি। প্লেয়ারদের যারা আছে এই যে পাইপলাইন করে, এদেরকে দীর্ঘমেয়াদী বাংলাদেশের অঞ্চল ভেদে এই ক্রিকেট বোলারদেরকে উঠিয়ে আনতে হবে। আমাদের 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 এর মধ্যে একটা কথা বলে রাখি, আচ্ছা আপনি আমাদের একটা ক্রিকেটারের নাম বলতে পারবেন বাংলাদেশে যেই ক্রিকেটারটাকে সম্মান জানিয়ে বিদায় দেওয়া হয়েছে? রুবেল হোসেন কোথায়? ইমরুল কায়েসরা কোথায়? এরা কখন বাদ হলো, কিভাবে বাদ হলো? রুবেল হোসেন এমন কি খারাপ বল করেছে? একটা স্পট বলার সে, আপনি জানেন তার খেলা, তার প্র্যাকটিসের সময় আপনি জানেন তাকে একটা পয়সা রেখে যদি আপনি ওই যে ক্রিজের মধ্যে পয়সা রাখেন, ও ওই পয়সার উপরে বল করতে পারে। এতটুকু সে অ্যাকুরেট আপনার স্পিড বোলার বা আপনার স্পট বোলার। এই প্লেয়ারটা কোথায়? নাসির হোসেন কোথায়? তাকে আপনার 82টা সিম আছে, প্রেম করে এই করে বলে আপনি দল থেকে তাকে বাদ দিয়ে দিলেন কেন রে ভাই? কেন? এই প্লেয়ার গুলা কোথায়? আমরা এগুলোর জবাব তো কোনোদিন পাইনি। ইমরুল কায়েসকে যখনই দল বিপদে পড়তে ধুম করে লোকটাকে এনে ডাক দিত। এখন এই ইংল্যান্ডের এখনো সেদিনও শুনছিলাম তার কথা, তিনি বলছিলেন তিনি কেন দল থেকে বাদ পড়েছেন তিনি জানেন না, যদি বাদ পড়ে থাকে সম্মান নাই। আমি আপনাকে একটা কথা বলি আপা, আপনি একটা কথা জানবেন, যখন রেসপেক্ট থাকবে না, আমার দল ডাব্বা মারুক, খেলুক, খারাপ খেলুক, কিন্তু আমি যদি দেখি 11টা ছেলে ফাইট করছে সামর্থ্যের শেষ বিন্দু দিয়ে, আমার একদম কষ্ট নেই। আমার ছেলে যদি পরীক্ষায় খারাপ করে, আমি দেখছি যে রাত দিন 16 ঘন্টা করে পড়ছে, পারে নাই, ওকে ফাইন, ইউ হ্যাভ ট্রাইড ইউর বেস্ট, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু আমি যখন দেখছি হাত চুলকায়, পা চুলকায়, হে করে হাসে, সংবাদ সম্মেলনে যে হে আমরা জানি না, ওয়াই হে ইউ আর নট নোইং। গতকাল শেখ মাহেদীকে জিজ্ঞাসা করা হয়েছিল এবং তিনি আসলে নিয়ে আসতে হয় না, আমি আপনার টিমটাকে আমি ফালাই দিয়ে চলে গেলাম, আবার সেই তাকেই আপনি আবার অনেক এত আদর যত্ন করে নিয়ে আসছেন। দেখুন না, আমাদের তো একটু ওয়ানডেতে একটু আশা করার জায়গা অনেক ছিল। মানুষের বললাম এর আগের দিনে বলছি যে মানুষের এক্সপেকটেশন অনেক বেড়ে গেছিল, যে আসলে যেহেতু আমরা ওয়ানডেতে সাউথ আফ্রিকার সাথে জিতি, ইংল্যান্ডের সাথে জিতি, ঠিক আছে না, এখানে আসলে কেউ আমাদের সাথে পারে না, যে আসে সেই আসলে আমাদের সাথে নাকানি চুবানি খাচ্ছিল। তো সেইখান থেকে তো আমাদের তো আসলে একটু আমাদের তো এক্সপেকটেশন বাড়বেই, স্বাভাবিক। তো সেইটার থেকে তো মানুষ তো এখন মানতে পারবে না যে আপনি নেদারল্যান্ডের সাথে হারবেন, ঠিক না? তো আমার কথা হলো যে দেখুন, দুনিয়াটা এরকম, আপনি সাকসেস হবেন আপনার কেউ কিছু বলবে না, সবাই বাহাবা দিবে। আপনি যখন ফেলিওর হবেন তখন আপনার সব সিস্টেমই গলত, এটাই কিন্তু কথা বলবে। তো আপনি যদি, আমার কাছে মনে হয় যে ভালো কোনো জিনিস যদি যেটা হতেছিল সেটারে কেন নষ্ট করবেন শুধু শুধু গায়ে পড়ে?
বর্তমানে তো আমার কাছে মনে হচ্ছে শুধু শুধু যে মানুষটা আমি যে মানুষটা ধরেন আমি আপনি ওই দিন একটা পিচ্ছি একটা কথা বলতেছিল যে তালাক দিলে কি তারা কি নিয়ে আসতে হয় না, কথাটা তো খুব ভুল বলেন একটু। আমার একটা আপনার প্রতি কোনো দরদ নেই, আমি আপনার টিমটাকে আমি ফালাই দিয়ে চলে গেলাম, ঠিক না? যে আপনার টিমটাকে আমি ফালাই দিয়ে চলে গেলাম এমন একটা অবস্থায় কোনো কারণ ছাড়া আমি চলে গেলাম, আবার সেই তাকেই আপনি আবার অনেক এত আদর যত্ন করে নিয়ে আসছেন, ঠিক আছে? একবার আমি যদি আপনাকে একবার যদি ছেড়ে দিতে পারি, আপনি 10 বার আমি ছেড়ে দিতে পারবো, এটাই নিয়ম না? তো আমার মনে হয় যে কাজের কাজের প্রতি দরদ, আর একটা হচ্ছে আমাদের যে কেউ আসলে ছেড়ে দিলাম, তাকে আবার ধরে নিয়ে আসলাম, সো তাকে আবার আদর আপ্যায়ন দিয়ে নিয়ে আসলাম। তো জিনিসগুলো হচ্ছে যে আপনি আসলে সবকিছু একটু একটু চিন্তা করে আসলে কাজ করা উচিত। চিন্তার জায়গাটা কেমন জানি এই হচ্ছে দেশের ক্রিকেটের বর্তমান অবস্থা। বাংলাদেশের পারফরমেন্স নিয়ে বিশ্ব মিডিয়ায় চলে হাসি তামাশা। নেদারল্যান্ডসের বিপক্ষে টাইগারদের অসহায় আত্মসমর্পণ। ইন্ডিয়ান এক্সপ্রেসের হেডলাইন, ওল্ড জায়ান্ট হান্টারকে হারিয়ে দিল নয়া জায়ান্ট কিলার। কিংবা ওডিআই বিশ্বকাপে দারুণ কিছু করার বাণী শোনানো এ কোন বাংলাদেশ? শুধু তো গণমাধ্যম নয়, সাবেক ক্রিকেটার, ধারাভাষ্যকার, ভক্ত সমর্থক, বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের পারফরমেন্স নিয়ে উঠেছে সমালোচনার ঝড়। মানছেন সবাই, ওডিআই ক্রিকেটে বাংলাদেশ একটা ওভাররেটেড দল। ভারতীয় সাবেক ক্রিকেটার ইরফান পাঠান তো বলে দিলেন, বাংলাদেশের সমর্থকরা এর চেয়ে ভালো কিছু ডিজার্ভ করে। তবে এসবের বিন্দু মাত্র ধার ধারেন না আমাদের দেশের ক্রিকেটার আর কর্তা ব্যক্তিরা। রাতের আধারে একটা দলকে শেষ করে দেওয়ার হয় নীল নকশা। যার কাঁধে দলটার দায়িত্ব দেয়া হয় সে তো দল নয়, বরং নিজেকে নিয়েই ব্যস্ত। টিম প্র্যাকটিস থেকে বিশ্বকাপের টিম ফটো সেশন, সবখানেই তার উপস্থিতি নামকাও বাজতে। বিশ্বকাপ চলাকালে তো নয়া ইতিহাসই গড়ে ফেলেছেন সাকিব আল হাসান। দলকে একা ফেলে দেশে চলে এলেন ব্যাট প্যাচ কাটাতে। তবে জীবদ্দশায় তাকেও হতে হয়েছে বাজে অভিজ্ঞতার সম্মুখীন। সমর্থকদের দুয়ো ধ্বনিতে একদিন আগেই বাক্সপেটরা গুছিয়ে ফিরতে হয়েছে তাকে। এদিকে আবার দলকে জয় ফেরাতে হঠাৎই টিম হোটেলে হাজির বিসিবি বস। কি মন্ত্র দিলেন কে জানে, ডাচদের সামনে লেজ গুটিয়ে পালালো টিম টাইগার্স। এখনো নাকি সব শেষ হয়ে যায়নি, আশা ধরতে বললেন ক্যাপ্টেন অব দ্য টাইটানিক। আশা ধরতে ধরতে এবার সত্যি ক্লান্ত সবাই। এভাবে আর কত? তবে ক্রিকেটার, কর্তা ব্যক্তিরা বোধহয় ক্লান্ত নন কিছুতেই। বিশ্বকাপ শেষ হবে, কিউইরা আসবে টেস্ট খেলতে, সফেদ সাদা পোশাক দেখে সবাই ভুলে যাবে সব। আবারও জন্ম নিবে আলোচনার নতুন টপিক। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন, অবশেষে বিসিবি সভাপতি নাজমুল হাসানের পাপনের অতি শীঘ্রই দিন শেষ হতে চলেছে। এবং সেই সাথে অন্যদিকে বাংলাদেশ ক্রিকেটের কোচিং প্যানেলে যে সকল অনিয়মগুলো হচ্ছে, সেই সকল অনিয়ম থাকলে বাংলাদেশ ক্রিকেট অতি শীঘ্রই ক্যানিয়ার মতো হতে চলেছে। দর্শক বন্ধুরা, কোচ সালাউদ্দিনের কথাগুলো সত্যি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ কোচ সালাউদ্দিন যে বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক কিছু দিয়েছেন, অথচ দেশের কোচকে না নিয়ে বিদেশি কোচদের উপর আস্থা রেখেছে বিসিবি, আর সেই আস্থার প্রতিদান দিচ্ছে একের পর এক। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে? তাহলে কি অতি শীঘ্রই বিসিবি সহ বাংলাদেশ ক্রিকেটের এখন যারা আছে সকলকে পদত্যাগ করতে হবে? তো দর্শক বন্ধুরা, এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।